নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে নেনুয়ার তরকারি হবে ছোলা দিয়ে। এর জন্য নেনুয়া নিয়ে নিয়েছি আমি 1 কিলো। এবারে নেনুয়াগুলো আমি কেটে নেব। আমি নেনুয়াগুলো কেটে নিচ্ছি। এবারে মাঝে ফালি দিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আমার সমস্ত নেনুয়াগুলো কাটা হয়ে গেছে। আর আমি একটু আলু দেবো নেনুয়ার তরকারিতে। আপনাদের যদি অপছন্দ থাকে তাহলে দেবেন না আলুটা, কিন্তু নেনুয়ার থেকে যে জলটা বেরোয় সেই জলটা টেনে যাবে। এটা চাপানোর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য একটু হিং। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম ভেজে নেব, একটু রং ধরা তখন। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি একটু ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমার আদা রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে আবার নুন দিয়ে দিচ্ছি। টমেটোতে নুন দিলে টমেটোটা নরম হয়ে যাবে জলদি। কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এর সাথে আলুটাকে আমি ভেজে নেব। টমেটোটাও আমার নরম হয়ে যাবে, আলুটাও আমার ভাজা ভাজা হবে, এতে সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে আমি কষি নেব। আমার আলুটাও কষানো হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর কসুরি মেথি সব দিয়ে একবার ভালো করে এগুলো কষি নেব। ভালো করে আমার কষানো হয়ে গেছে, তেল মশলা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবারে কেটে রাখা আমি নেনুয়াটা দিচ্ছি। নেনুয়াটা দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না, নেনুয়া থেকে জল বেরোয়। এবার ভালো করে আমি কষিয়ে নেব। নেনুয়ার থেকে প্রচণ্ড জল বেরোবে। আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেল। এবার আমি ছোলা ভিজানো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম রাতে। আমি ছোলা দিয়ে করছি, আপনারা ছোলার জায়গায় ছোলার ডাল দিয়েও করতে পারেন। এবার আবার আমি কষাতে থাকবো ঢাকা চাপা দিয়ে বারবার বারবার এইভাবে কষিয়ে নেবো। নেনুয়ার থেকে জলও বেরোবে। আমি কষিয়ে নিচ্ছি বারবার ঢাকা খুলে খুলে। আর নেনুয়া দেখতে অতটা, নেনুয়া একদম কমে যায়। কতটা নেনুয়া ছিল কতটা কমলো, আর কতটা কমে যাবে। নেনুয়ার থেকে কতটা জল বেরিয়েছে। কম আঁচ করে করলে অনেক জল বেরিয়ে যায়। আর আমার তরকারিটাও হাফ সিদ্ধ হয়ে গেছে। জলটা কমতে কমতে আমার পুরো সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আমার জলটাও শুকিয়ে গেছে আর সব সিদ্ধ হয়ে গেছে, আলু, নেনুয়া, ছোলা। আর আপনারা যদি একটু জল জল খেতে চান, ঝোল ঝোল করে, তখন একটু জল মিশিয়ে দিবেন। আমি একটু শুকনো শুকনো করে নামাবো। এই তরকারিটা শুকনো শুকনো করেই ভালো লাগে। একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল, আর একটু গরম মশলা। সব আমি আবারও ভালো করে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে।
আমার নেনুয়া তরকারি হয়ে গেল। বানাতে কত সোজা, কিন্তু খেতে দুর্দান্ত লাগে, রুটির সাথে বেশি ভালো লাগে তরকারিটা। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বানিয়ে খাবেন। সহজভাবে দেখালাম, সহজ পদ্ধতিতে করলাম।